মাছের ডিমটা এভাবে রান্না করলে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। আমি এখানে কালবাউস মাছের ডিম নিয়ে নিয়েছি, তবে রুই কাতলা যে কোনো মাছের ডিম নিয়ে নিলেই হয়ে যাবে। ডিমগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিলাম। এখন কোয়াটার চা চামচ করে লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। খুব ভালো করে ডিমের সাথে মেখে নিচ্ছি। এভাবে যদি মাখিয়ে নেওয়া যায় তাহলে ডিমের গায়ে লবণ হলুদগুলো খুব ভালোভাবে মাখতে পারে, খেতেও ভালো লাগবে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচের মতো গোটা জিরা। জিরাগুলো যখন ফুটতে শুরু হয়েছে তখন আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি, 5-6টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। কোয়াটার চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে, এই জন্য বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই ডিমগুলোকে। পেঁয়াজগুলোকে একদম ভাজা ভাজা করে তারপর ডিম দেওয়া যাবে না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখনই ডিম দিয়ে দিতে হবে। ডিমগুলো দেবার পর অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে ডিমগুলো দলা পেকে যাবে একটা জায়গায়, তখন কিন্তু খুব সুন্দরভাবে আর ভাজি করা যাবে না। এই জন্য অনবরত নাড়াচাড়া করতে করতে ডিমগুলো ভাজি মতো হয়ে আসবে আর এরকম ঝুড়ো টাইপের হয়ে যাবে। এভাবে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই ডিম ভাজিটা খেতেই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ডিমগুলো রান্না করা থেকে এভাবে তেলে ভাজলে সব থেকে বেশি টেস্টি হয়। মাছের এই ডিমগুলো ভাজতে ভাজতে একটা সময় কিন্তু ফোটা শুরু হবে, একদম ছাড়া ছাড়া হয়ে যাবে সবগুলো, আর চটপট করে ফুটতে শুরু হবে। তখন বুঝতে হবে আমাদের ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এভাবে ডিমটা ভাজি করলে ভেতর থেকে জুসি থাকে, খুব বেশি ড্রাই হয়ে যায় না। ভাতের সাথে মেখেও কিন্তু খেতে অনেক মজার হয়। আমি ডিমগুলোকে অনেকক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগবে। আর পেঁয়াজগুলোকে একদম ভেজে ফেলা যাবে না। ডিমের সাথে এভাবে ভাজতে ভাজতে পেঁয়াজটাও নরম হয়ে আসবে আর একটু মুচমুচে টাইপের হয়ে যাবে ডিমগুলো, তখন কিন্তু অনেক মজার হবে খেতে। আমার ডিম ভাজি একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এরকম একটা ডিম ভাজি হলে সবাই কিন্তু অনেক মজা করে খেতে পারবে। এই ধরনের মাছের ডিম অনেকেই খেতে পছন্দ করে না। এভাবে যদি ভেজে নেওয়া যায় তাহলে এত মজা করে খাওয়া যায়, গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো কেমন লাগলো আমার আজকের এই ডিম ভাজা? সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।